ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার আবু সাদিক কায়েম নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির সভাপতি হিসেবে পরিচয় করে দিয়েছেন। তিনি বলেন, আমরা আগে থেকেই ছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এত জুলুম নির্যাতনের পরও আমরা শেষ হয়ে যাইনি। 2016-17 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কায়েম সম্প্রতিও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। গত 5 বছর তিনি হলে থেকেও পড়াশোনা করেছেন, গোপনে চালিয়েছেন সাংগঠনিক কার্যক্রম। কায়েম করেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রলীগ ক্যাম্পাসে আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে যেভাবে ভয়ের সংকৃতি গড়ে তুলেছিল, সেটির কারণেও আমরা এতদিন প্রকাশ্য আসতে পারিনি। কোটা সংস্কার আন্দোলনের শুরুর আগে খাগড়াছড়ি বাসিন্দারা ক্যাম্পাসে অনেক চিনতেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি। কোটা সংস্কার আন্দোলনের শুরু আগে খাগড়াছড়ির বাসিন্দা কায়েমকে ক্যাম্পাসে অনেকে চিনতেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি ও হিল সোসাইটির প্রতিষ্ঠা হিসেবে। তবে তিনি স্কুল জীবন থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে নিজেও জানিয়েছেন। এরপর চলতি বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিত্বের দায়িত্ব পান। কায়েম আরও বলেন, এখন যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, সেহেতু তারা বাদে বাকি সব সংগঠনের সব ঐক্যমতের ভিত্তিতে ক্যাম্পাসে আমরা সুধারার রাজনীতি করতে চাই। ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকায় ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেছেন, খুব শীঘ্রই নামগুলো প্রকাশ করা হবে।